আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আমার আন্টিরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করলাম একদম দুপুর থেকে। তো দুপুরবেলা রান্না করতে আসছি। রান্না করতে এসে দেখি যে আটাটা শেষ হয়ে গেছে, নর্মাল আটাটা। তো এখন আমি আটাটা ভরতেছি কন্টেনারে। তো রান্না শুরু করব। আজকে কয়েকদিন হয়ে গেছে রান্নাবাড়ি ওইভাবে করা হয় না। কয়দিন বাসায় মেহমান আসতে গেছে, ওই কয়দিন বাহির থেকে খাবার নিয়ে আসছে। আর এদিকে আমি দেখেন লাল ড্রেসটা পরছি, আর ড্রেসটা কেমন জানি একটা লাগতেছিল। আর সাথে পরছি যে রান্নার ড্রেসটা। তো যাই হোক, কাজ করি আর কথা বলি। তো কয়দিন রান্না হয় নাই ওইভাবে, না হওয়াতে বাচ্চাগুলো একদম বাসার খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো নূর বারবার বলতেছে, হ্যাঁ না কিছু একটা রান্না করো, আমার যেটা পছন্দর সেটা। আবার শিফাও বলতেছে, হ্যাঁ না কিছু একটা রান্না করো, যেটা পছন্দ করি সেটা। আমি কি তোমরা কি খাবা, কি রান্না করব? তো ম্যাডামকেও জিজ্ঞাসা করার সাহস পাইতেছি না যে ম্যাডাম কি রান্না করব, কি খাবেন। আসলে তার মন মানসিকতা, যখন নিজের মা বাবা দুনিয়া থেকে চলে যায়, এর চেয়ে কষ্ট দুনিয়াতে আর কিছু হয় না। তো তারই যে কোনো একটা কিছু জিজ্ঞাসা করবো, আমার ওই মন মানসিকতা নাই, বিশ্বাস করেন। আমি একটা জিনিস ম্যাডামের দেখে আমার এত কষ্ট লাগছে, কি বলবো। ওনার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ছবি সেট করছে, সেটা হচ্ছে বাবা মায়ের একটি ছবি। ওনার বাবা মা হয়তো বা কোনো একটা কবরস্থানে গেছিল নাকি, ওইরকমই দেখা যায় কিছুটা, সাইড দিয়ে কবরস্থানের মতো। তো বাবা আর মা দুইজনে হাত ধইরা চলে যেতেছে। মার পরনে হয়েছে কালো একটা এই বরকা পরনে, আর বাবা লুঙ্গি, আর হচ্ছে শীতের একটা জামা পরনে। তো নর্মাল ড্রেসগুলো ওনারা পরনে। তো মানে ওইখানে ওরা চলে যেতেছে, চারপাশে কবর, আর মাঝখান দিয়ে ওনারা হাইটা যেতেছে। হয়তো বা কারো কবর দেখতে গেছিল, কিংবা মনে হয়। তো সুবহানাল্লাহ, আমি কথা বলতেছি, আমার ধ্যানটা ওই দিকেই চলে গেছে। ওনার যে ভিতর একটা কষ্ট, ওনার যে একটা যন্ত্রণা, ওই দিকে আমার ধ্যানটা চলে গেছে। বিশ্বাস করেন, আমিও তার সাথে এই কোনো ব্যাপার ওই কথাও বলি না ওইভাবে। তারপর উনি একদম ঘাবড়ায় যায়, একদম যে সব কিছু বন্ধ তা না, কাজ করতেছে কম বেশি ওনার মতো উনি চলতেছে, কিন্তু কারোর সাথে কথা বলে না ওইভাবে, কোনো কিছু প্রয়োজন ছাড়া। তা আমি বিশ্বাস করেন, যখন ওনার পাশে যাই আমার খুব খারাপ লাগে। আর ছবিটা যখন আমি হোয়াটসঅ্যাপে প্রথম দেখলাম, তখন আমার জীবন বুক ফাইটা কান্না চলে আসছে। সুবহানাল্লাহ, খুব খারাপ লাগছে যে আসলে বাবা মা যখন দুনিয়া ছাইরা চলে যায়, তখন 2 4 6 মাসেও শোকটা যায় কি না আমি বলতে পারি না। আমার মা যখন মারা গেছিল, তখন আমি মানে নিঃস্ব হয়ে গেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমার চেয়ে অসহায় বুঝি দুনিয়াতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। তো বাচ্চাদের পছন্দের রান্নাগুলো রান্না করতেছি, চিকেন কন্টাকি। আর এদিকে আজকে কতদিন হয়ে গেছে বড়ইগুলাও খাওয়া হয় না, আমার ইচ্ছা করতেছে একটু দেশের মতো করে খাই। তো এই বিষয়গুলা দেখেন, আসলে আমার বিশ্বাস করেন, ওনার ছবিটা দেখে আমি একদম চোখের পানি ছেড়ে দিছিলাম। আমি বলি যে একটা জিনিস আমি সবসময় চিন্তা করি, যে বাবা মা একবার দুনিয়া থেকে গেলে আর চলে আসে না। কেউ দুনিয়া থেকে গেলে আর আসে না। সুবহানাল্লাহ, আমি কিভাবে বলবো, কিভাবে বোঝাবো, আমি নিজেও বলতে পারি না যে কি যে একটা কষ্ট। ম্যাডামরে দেখলে আমার যেন কেমন বুক ফাইটা কান্না আসে, আর কেমন জানি একটা ভিতরে অনেক কষ্ট ফিল করি। সুবহানাল্লাহ। তো উনি বড়ই অসহায়ের মতো হয়ে গেছে। আর বিশ্বাস করেন, এই কয়টা দিন আমার স্যার ডিউটিতে যায় নাই, অফিসে যায় নাই। বোর যে একটা শোক, মানে ওনার যে একটা কি বলবো, অন্য একটা ভিডিওতে কিছু কথা শেয়ার করবো স্যারকে নিয়ে। আমি বিশ্বাস করেন, আমি সারপ্রাইজ হয়ে গেছি, আর এতটা অবাক হয়ে গেছি যা আমি বলে বোঝাতে পারবো না। মানুষ আসলে মানুষের কাছে বড় অসহায়। এই দুনিয়াতে মানুষের কাছে মানুষ অসহায়। একটা মেয়ে বিয়ের পরে তার হাজবেন্ড যদি তার কেয়ারফুল হয়, কিংবা কেয়ার করে,
তারপর সব দিকে মানে ভালো রাখে, তার যে বন্ধুর মতো থাকে, এর চেয়ে সুখ আর দুনিয়াতে আর কিছু হয় না। মানে 3 বেলার জায়গায় 2 বেলা খাইলেও শান্তি, কিংবা 1 বেলা খাইলেও শান্তি। সুবহানাল্লাহ। আসলেই সবার ভাগ্যে সব কিছু জোটে না, এই হচ্ছে বিষয়। কিছু কিছু মানুষ দেখবেন না চাইতেই পাওয়া যায়, আবার কিছু কিছু মানুষ সারা জীবন সাধনা করেও পায় না। সুবহানাল্লাহ। তো এইসব হচ্ছে ভাগ্য, আসলেই এগুলো হচ্ছে ভাগ্য। কেউ এটা টাকা পয়সা দিয়ে কিনতেও পারবে না, কিংবা এটা ইচ্ছা করে আনতেও পারবে না, কিংবা জোর করেও আনতে পারবে না। এমন একটা সুন্দর একটা জিনিস, সুবহানাল্লাহ। তো এইগুলাই আর কি, এইগুলাই শেয়ার করলাম আপনাদের সাথে, যে ম্যাডামের এই ইয়াটা দেখা উনি কান্না করে, মানে ফোপায়ে ফোপায়ে কান্না করে, কেউ বোঝে না, বুঝতে পারে না। এই মানে বসে রয়েছে, অধরে চোখের পানি পড়তাছে। আমি পরে ছোট মেয়েটা নূর, ওর মারে ছাড়া কিছু বোঝে না। তো ওরে আমি যখন দেখি ম্যাডামের মন টন খারাপ, তখন আমি নূরকে বলি যে নূর, তুমি তোমার আম্মুরে ডিস্টার্ব করো না একদমই। তুমি তো জানো আম্মুর মা মারা গেছে, তুমি ডিস্টার্ব করো না। তোমার যদি আম্মুর সাথে বসে থাকতে ইচ্ছা করে, তোমার যদি এই করতে ইচ্ছা করে, তুমি আমার কাছে চলে আসবা, আমি তোমারে নিয়ে খেলাধুলা করব, আমি তোমাকে সময় দিব, তাও তুমি আম্মুরে ডিস্টার্ব করো না। তো ম্যাডামও বলে যে রেহানার কাছে যাও, যখন দেখে যে ডিস্টার্ব ফিল হইতেছে, তখন বলে রেহানার কাছে যাও। তা আসে আমার কাছে, আমি কাজ করি, ওর সাথে গল্প করি, ওর সাথে ওরে কাজে লাগাই দেয় আমার সাথে সাথে, যে আসো আমার সাথে, এটা করো এটা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ইয়া রাব। তো আপুরা আজকে অনেকদিন পর রান্না করতেছি, বাচ্চারাও খাবে মন ভরে ইনশাআল্লাহ। আর আমার স্যারও হঠাৎ করে বলতেছে হ্যাঁ না ঝাল ঝাল কিছু রান্না করো, তাই আজকে চিকেন কন্টাকিগুলা হালকা একটু ঝাল ঝাল দিছি, আর একটু ভালো করে মশলা দিছি, দিয়া তারপর এটা আমি ভাজলাম আজকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর এইদিকে আমার জন্য মাছ আসিল ওনাদের, ওনারা মাছ ভাজি করছিলাম কালকে, কিন্তু খায় নাই ওইভাবে, সারে চলে গেছিল আর মার বাসায়। তো ম্যাডাম একটু খাইছিল অল্প একটু, তারপর আর খায় নাই। তো আমি করলাম, মাছটা আমার জন্য একটু ভর্তা করলাম, ভর্তা করে আমি খাবো। মাছটা থাকলে, ভাজা থাকলে একটা সুবিধা, মানে ভর্তা করে খাওয়া যায়। আর আমি না পুরা ভর্তার মধ্যে, সব কিছুর মধ্যে না কাঁচা পেঁয়াজ অনেক পছন্দ করি। যেমন ধরেন আলু ভর্তা, তারপর হচ্ছে মাছ ভর্তা, আমি কাঁচা পেঁয়াজটা পছন্দ করি। কিন্তু এই জিনিসটা মাথায় ছিল না যে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর ফেরেশতারা কাছে আসে না, সুবহানাল্লাহ, সাথে থাকে না। কাঁচা পেঁয়াজের গন্ধ ওনারা সইতে পারে না। যখন থেকে আমার মনে হইলো যে কাঁচা পেঁয়াজ খাইলে তো ফেরেশতারা দূরে থাকবো, তখন থেকে আমি কাঁচা পেঁয়াজটা খাওয়া অফ করে দিলাম। আর যদিও খাই নামাজের শেষে, হয়তো বা এশারের নামাজের পর, কিংবা আমার নামাজ শেষ হয়ে গেছে, কিংবা নামাজ পড়বো না তখন। সুবহানাল্লাহ। তো আজকে অনেক দিন পর মাছ ভর্তা করলাম, অনেক দিন পর, আসলেই এইভাবে করাও হয় না। ইচ্ছা করে দেশের মতো অনেক কিছুই করে খাই, অনেক কিছু নাই, আবার অনেক কিছু আছে, কিন্তু আমরা করে উঠতে পারি না, সময়ও হয় না। আর এদিকে দেখেন আমার মাছ ভর্তা, আর এদিকে আমি সাদা ভাত নিলাম। আর ওই দিন একটু শাক ভাজি করছিলাম, ওই শাক ভাজি একটু রেখে দিছিলাম ডিপের মধ্যে, ওইটা একটু গরম করে নিলাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আজকে অনেক দিন পর একটু মন ভরে খাওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন এই যে প্লেট কিন্তু দেখতেছেন, ভাত কিন্তু দেখাইছে আপনাদেরকে, ক্যামেরা না, ক্যামেরাতে দেখা যায় অনেক ভাত, এই যে। আর আসলে কিছু করার নাই, বেশি দেখা গেল। দেখেন মাছ ভর্তা, জানি না কেমন হয়েছে। আজকে অনেক কাজ করছি আপুরা, এই সাইডটা আমার ব্যথায় বেড়ে নিতেছে। বাইরে কাজ করছি, ভিতরে কাজ করছি, একদিনে এত কাজ করলে জান থাকে না। আবার দুপুরে রান্না করলাম,
আবার উপরে প্রতিদিন গুছাইতে হয়, ময়লা থাকলে ঝাড়ু দিতে হয়। আলহামদুলিল্লাহ, বিদেশের বাড়িতে এত এত টাকা দেয়, আসলে এত টাকা এই দেশ অনুযায়ী কিন্তু এত টাকা না, আমাদের বাংলাদেশ অনুযায়ী কিন্তু আমরা অনেক টাকা বলি, কিন্তু যে পরিশ্রম করি এই পরিশ্রমের বিনিময়ে টাকা আরও বেশি দরকার ছিল, বেতন আরও বেশি দেওয়ার কথা। তো কম দেয় বেশি দেয় সব নিয়ে ঝামেলা করি না, যেহেতু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো পথে আসি, হালাল পথে আসি, তার জন্য কিছু বলি না। কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কেউ কখনো সফলতা পাবে না। সুবহানাল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আপুরা খাই, কে কে খাবেন চলে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই গড, আমার খিদায় পেট ব্যথা করতেছে। মাশাআল্লাহ। ও মাই গড, পেটটা অনেক ব্যথা করতেছে খিদায়। শাক ভাজিটা অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মাছ ভর্তাটা সেই মজা হয়েছে, মাশাআল্লাহ।